পনির কারি তৈরি। এবার এটাকে আমরা নামিয়ে নেব। কড়াইয়ে তেল দিচ্ছি, 5 ফোড়ন দিচ্ছি, চেরা কাঁচা লঙ্কা, হিং এবং আদা বাটা ফ্রাই করে নিচ্ছি। সিদ্ধ করে রাখা বিউলির ডালটা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো ভালো করে মিক্স করে দিচ্ছি। সামান্য জল দিচ্ছি। মিডিয়াম ফ্লেমে 5 মিনিট ফুটিয়ে নেব। আমাদের বিউলির ডাল তৈরি হয়ে গেছে। কড়াই তেল দিলাম। পোস্তটাকে আমরা কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখে দিয়েছি। এটাকে আমরা উল্টে দিচ্ছি। বড়াটা ভাজা হয়ে গেছে, এটাকে আমরা তুলে নিচ্ছি। তেল দিচ্ছি, শুকনো লঙ্কা এবং সরষেটা ফোড়ন। এবার এর মধ্যে কুচানো টমেটোগুলো দিয়ে দিচ্ছি। হালকা ভেজে নেব টমেটোটা। সামান্য নুন অ্যাড করছি। এবার এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমরা আদা কুচিগুলো দিয়ে দিচ্ছি। মিডিয়াম ফ্লেমে এটাকে আমরা 10 মিনিট সিদ্ধ হতে দেবো। এবার এর মধ্যে আমরা কাজু এবং কিশমিশটা দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমরা চিনিটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমরা আরো একটু জল অ্যাড করছি। ভালো করে মিক্স করে দেবো। টমেটোর চাটনি তৈরি। আমরা লাল শাকটা ভাজছি। তেলের মধ্যে সরষে এবং কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছিলাম, দিয়ে এর মধ্যে লাল শাকটা দিয়েছি। এবার এর মধ্যে পরিমাণ মতো নুন এবং হলুদটা আমরা দিয়ে দেবো। শাকের জলটা শুকানো পর্যন্ত আমরা এটাকে রান্না করে নেব। শাকটা ভাজা হয়ে গেছে। এবার নিরামিষ থালি। আমি বলে দিচ্ছি আমি কি আজ রান্না করেছি। প্রথমেই আছে ভাত, তারপরে শাক ভাজা বাদাম দিয়ে, তারপরে পোস্তর বড়া, তারপরে বেগুনি, স্যালাড, তারপরে বিউলির ডাল, আলু পোস্ত, পনিরের তরকারি, আর এদিকে আছে চাটনি, পাপড় এবং শেষ পাতে মিষ্টি। আপনারা দেখলেন আমি আজ কি বানিয়েছি। তাহলে আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। আর রেগুলার রেসিপি আপডেট পাওয়ার জন্য এখনই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নিন।